গতকালকে একটি খবর প্রচণ্ডভাবে ভাইরাল হয় যে রাজবাড়ীর একটি মাজার ভাঙচুর করেছে তৌহিদি জনতা নামের একটি সংগঠন। প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে এই খবরটি প্রচার করা হয় এইভাবে যে মব সৃষ্টি করে মাজার ভাঙচুর ও লুটপাট, কবর থেকে লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু এর পিছনের নেপথ্যে যে কারণটি রয়েছে এটা কোনো চ্যানেল বা কোনো সাংবাদিক প্রচার করেনি। মূলত এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে, যখন এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী হিসাবে দাবি করেন। এরপরে নুরা পাগলার মৃত্যু হয় এবং তার ভক্ত অনুসারীরা নুরা পাগলার কবরটি উঁচু করে দেয় এবং সেই কবরটি তৈরি করে কাবা শরীফের আদলে। নাউজুবিল্লাহ। এরপর এই তৌহিদি জনতা নাকি নুরা পাগলার ভক্তদের এই কবরটি নিচু করা এবং কাবা শরীফের আদলে তৈরি করা সেই কবরটিকে ভাঙার নির্দেশ দেয় এবং আলটিমেটাম দেয়, কিন্তু তারা সেই কাজটি করেনি। এরপরই বাধ্য হয়ে তৌহিদি জনতা এবং এলাকাবাসী এই মাজারটি ভাঙচুর করে এবং কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেয়। গতকালকে একটি খবর প্রচণ্ডভাবে ভাইরাল হয় যে রাজবাড়ীর একটি মাজার ভাঙচুর করেছে তৌহিদি জনতা নামের একটি সংগঠন। প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে এই খবরটি প্রচার করা হয় এইভাবে যে মব সৃষ্টি করে মাজার ভাঙচুর ও লুটপাট, কবর থেকে লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু এর পিছনের নেপথ্যে যে কারণটি রয়েছে এটা কোনো চ্যানেল বা কোনো সাংবাদিক প্রচার করেনি। মূলত এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে, যখন এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী হিসাবে দাবি করেন। এরপরে নুরা পাগলার মৃত্যু হয় এবং তার ভক্ত অনুসারীরা নুরা পাগলার কবরটি উঁচু করে দেয় এবং সেই কবরটি তৈরি করে কাবা শরীফের আদলে। নাউজুবিল্লাহ। এরপর এই তৌহিদি জনতা নাকি নুরা পাগলার ভক্তদের এই কবরটি নিচু করা এবং কাবা শরীফের আদলে তৈরি করা সেই কবরটিকে ভাঙার নির্দেশ দেয় এবং আলটিমেটাম দেয়, কিন্তু তারা সেই কাজটি করেনি। এরপরই বাধ্য হয়ে তৌহিদি জনতা এবং এলাকাবাসী এই মাজারটি ভাঙচুর করে এবং কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেয়।